হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর নাম ছিল হান্না বিনতে ফাখুস। বাচ্চা হয় না, সংসারে কোনো আওলাদ নাই। স্বামী স্ত্রী গাছের নিচে বসিয়া গল্প করতেছেন। হঠাৎ দেখেন পাখি তার বাচ্চার মুখে খাবার তুলে দেয়। হান্না বিনতে ফাখুস বললেন, স্বামী গো, পাখি যদি পাখিকে এত আদর করতে পারে, যদি আল্লাহ পাক আমাকে সন্তান দিতেন কতই না আদর করতাম। স্বামী বললেন, আল্লাহর কাছে ভিক্ষা চাও, আল্লাহ চাইলে তো সন্তান দিতে পারে। সন্তানের মালিক কে? ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহু আকবার। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, হাবিব, আপনার কাছে আমার বান্দারা জানতে চাইবে আমি কোথায়। আপনি বলে দিন, ফাইন্নী করিব, আমি আমার বান্দার একেবারে নিকটে। শুধু নিকটেই না, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আমার বান্দার প্রত্যেকটি মুনাজাতের জবাব দিয়া দেই। তাইলে আল্লাহ পাক বান্দা চাইলে ছাওয়া ফিরাইয়া দেয় না। আল্লাহ পাক কত দয়াবান, ভালো কাজ করলে গুনাহগুলিকে মিটাইয়া নেক বানাইয়া দেন। আল্লাহ পাক কত দয়াবান, গুনাহগুলিকে মিটাইয়া সমপরিমাণ নেক দান করে। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলু, চেঞ্জ করা হয়, পরিবর্তন করে দেওয়া হয়, সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহগুলিকে বদলাইয়া ভালো কাজ করে নেওয়ালাকে আল্লাহ পাক নেক বানায়া দেয়। জীবনভর ভালো কাজ করে ঘুমাইছেন। আল্লাহর ওলি এমনি হওয়া যায় না রে। আল্লাহর ওলিরা সুদ খায় না, আল্লাহর ওলিরা ঘুষ খায় না, আল্লাহর ওলিরা চুরি ডাকাতি করে না, আল্লাহর ওলিরা কারো মাথা আঘাত দেয় না, আল্লাহর ওলিরা নিবৃত্তি নিরালায় সহ্য করে, চোখের পানি ছেড়ে কান্দে, যিনি শুনে শুধু তার কাছে বলে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ, অন্তরের খবর জানেন কে? আল্লাহর ওলি এমনি হওয়া যায় না রে, সাধনা করে আল্লাহর ওলি হওয়া লাগেছিল। এমন ঠিক কেনা? আমার নামাজের মানুষ বেদ করিয়া ফহির নামাজ যার যার আছে হুস, নামাজেতে হয় চুরি, চূড়া ধর সন্ধান করি,
মুর্শিদের সবক নিয়া মারো সুরের গরদান আমার নামাজের মানুষ বেদ করিয়া ফহির নামাজ যার যার হুস। স্বর্ণকারের কাছে গেলে স্বর্ণ বানানো শিখে, ড্রাইভারের কাছে গেলে ড্রাইভার হয়, ইঞ্জিনিয়ারের কাছে গেলে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার হয়। যিনি বেদ করে নামাজ পড়ে আল্লাহর ওলির কিনারে যারা যায় আপনার কলবের পর্দা খুলে দিবে, বাতিনি চোখ ফুলে যাবে। ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহকে চিনতে পারি না, চিনার মতো চিনতে পারলে লাভ আছে না নাই? এবার বাবার আমার, ভাইয়ের আমার, সন্তান পেলে এখন আসলাম, সাথে সাথে মান্নাত, সাথে সাথে কি মান্নাত। কত বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি বড় হয়ে কি হইবা, কেউ বলে ডাক্তার, কেউ বলে ইঞ্জিনিয়ার, কেউ আবার বলে পুলিশ। পুলিশ বলে পুলিশ কেন? ধর্ম। আজ পর্যন্ত কোনো বাচ্চায় বলল না আমি বড় হয়ে আল্লাহর ওলি হইব। কারণ ওই ওলি হওয়ার কোন স্কুল বাংলাদেশে নাই। আসেনি স্কুলে কোনো ক্লাস, মাদ্রাসার জানে এটা ভর্তিলে ই ক্লাসও নাই। এখন যেদিন দরকার ওদিন এমনি যাইবে, কিন্তু তার ভিতরে কেউ ঢুকাইয়া দিচ্ছে না যে তুমি ওলি আল্লাহ হতে হবে। কোন বাচ্চা কোনোদিন বলে নাই যে আমি ওলি আল্লাহ হব। আমি আমার বাবার প্রায় সময় একটা দোয়া শুনতাম। আমার বাবা নামাজের পর একটা লম্বা দোয়া করতেন। প্রায় সময় আমার আব্বা বলতেন, আল্লাহ আমার ছেলেকে তোমার পছন্দের বানাই। এই দোয়াটা আমার আব্বা যে কোন হাত উঠাইতেন। আমার বাবার এক ছেলে, আমার তো আর ভাই নাই, এই দোয়াটা করতেন। সত্যি আজকে আপনারা শুনলে খুশি হবেন, আমি যে মাদ্রাসা থেকে 1 থেকে দাখিল পর্যন্ত পড়ছি, সূরা থেকে খামিস পর্যন্ত পড়ছি দারুল কেরাতে, ওই মাদ্রাসায় আমি শিক্ষকতা করছি, দারুল কেরাতে পড়াইছি। ক্লাস 1 থেকে ম্যাট্রিক পর্যন্ত যে মাদ্রাসায় পড়ছি, ওই মাদ্রাসার আজকে প্রোগ্রাম ছিল সারাদিন 50 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান। 50 বছর হয়েছে মাদ্রাসাতে আমি গেলাম। যাওয়ার পরে আমাকে বক্তব্যের সুযোগ দেওয়া হলো। আমি মাইকের সামনে, হুজুররা বসা, ক্লাসমেট ছাত্ররা বসা, সবার সামনে বলছি যে আমার জানা মতো আমি কোনোদিন কোনো উস্তাদের সাথে বিয়াদবি করি নাই। হুজুর স্যাররা হাত উঠে বলছেন হ্যাঁ ঠিক। আমি ছাত্র সংসদের জিএসও ছিলাম, ছাত্র সংসদের সেক্রেটারি। ঠিক আলিম ফাজিল কামিল মাদ্রাসায় একই অবস্থা, জিএস ছিলাম, ভিপি ছিলাম। সন্তানকে যদি আপনি দোয়া করেন আল্লাহর পছন্দের, এই সন্তান আল্লাহর জিম্মায় চলে যায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বার অভ্যাস ছিল, কোন হুজুর দেখলেই বলতেন আমার ছেলের মাথাটা একটু হাতায় দেন। আমরা এখন হইনি কোন হুজুর যে আমার ছেলের মাথাটা একটু হাতায় দেন, বলি না। কারণ ফি হুব্বিদ দুনিয়া ওয়া তুল আমালে, আমরা দুনিয়া আমাদেরকে গ্রাস করে ফেলছে, মৃত্যুর কথা বুলাইয়া দিয়েছে। এই জন্য আমরা বাচ্চাদেরকে বলি না যে মাথায় হাত বুলাইয়া দাও। মান্নাত করা জন্মের আগে মান্নাত করা যায়।
ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম মান্নত করলেন, আল্লাহ সন্তান দিয়েছো, আজকেই মান্নত করলাম আল্লাহর রাস্তায় দিয়ে দেব। আসার আগে মান্নত না পরে মান্নত? আগে মান্নত। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে আসলেন কার উসিলায়? হাকিকতে আমরা মুসলমান, গাজী বুরহানুদ্দিনের উসিলায়। তিনি যদি আকিকা না করতেন শাহজালাল সাহেব আসতেন না। আসতেন কারণ আল্লাহর হুকুম তো, কোন না কোন কারণে। কোন ডাক্তার কোথায় যাবেন জানেন কে? আল্লাহ। গাজী বুরহানুদ্দিনের কাছে আমরা ঋণী। ওনার সন্তানকে কাট ইনটু পিসেস, টুকরা টুকরা করে দেওয়া হলো। কারণ কি? মান্নত। কারণ কি? আরো যদি বলুন কি? মান্নত। মান্নত। গাজী বুরহানুদ্দিন মান্নত করেছেন, আল্লাহ সন্তান যদি দেন গরু জবাই করে আকিকা করব। তাইলে বাচ্চা যাদের হয় না আগে মান্নত করেন। এটা কোরআনে নবীদের দ্বারা আর বাস্তব আল্লাহর ওলিদের দ্বারা শিক্ষা দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। যাদের বাচ্চা হয় না মান্নত করেন, বাচ্চা হলে আমি গরু জবাই করে আকিকা করব, ছাগল জবাই করে আকিকা করব। এটা বুজুর্গানে কেরামরা পড়ছে। সন্তান জন্মের পরে দেখেন মেয়ে সন্তান, নাম হলো মরিয়ম। নাম কি? মরিয়ম। এবার মেয়েকে কোথায় দিবেন? একটু বয়স হওয়ার পর। একটু বয়স হওয়ার পর মসজিদের ইমাম ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাইতুল মাকদাস ফিলিস্তিন মসজিদে আকসার ইমাম। ইমাম সাহেবের কাছে যাইয়া বলেন, ভাই আমার মান্নত সন্তানকে আল্লাহর রাস্তায় দেব, এই ব্যাপারে তোমার মতামত কি? বললেন অসুবিধা নাই, আল্লাহর ঘরের কিনারে ছোট্ট একটা ঘর বানাইয়া মরিয়মকে ইবাদতের জন্য দিয়ে দাও। ইবাদতের জন্য যখন ঘর তৈরি হয়ে গেল, এলাকার মানুষ বলে আমরা সবাই মিলে খাবার দিব। এখন আমাদের দেশে দেখবেন মসজিদে যদি কেউ ইতিকাফে বসে, সারা গ্রামের কেউ না কেউ ইফতার পাঠায়। পাঠায় না? মসজিদে ইফতার পাঠায়। সবাই চায় সবটা যেন কিছু পাই। ইফতার পাঠায় মসজিদে। এলাকার মানুষ বলে ইমাম সাহেব আমার বাড়িতে 1 মাস খাবেন, আরেকজনে বলে আমার বাড়িতে 1 মাস। এইভাবে বাচ্চা বাচ্চা এর আগের রসুম সবাই যাতে সবের অংশ পাইতে পারে। এলাকার মানুষ দাবি করলো মরিয়মের খাদিম হব আমরা সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না, মরিয়মের খাদিম সবাই হইতে পারবে না। মরিয়মের খাদিম বাছাই করা হবে লটারির মাধ্যমে। সুবহানাল্লাহ। লটারিটা দুনিয়ার কোন সাধারণ লটারি না। জ্ঞানী মানুষ আপনারা, বুদ্ধিমান মানুষ আপনারা গভীরভাবে চিন্তা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে জাকারিয়া, লটারি হবে কলম দিয়া। সুতোদার নদী, যে নদীতে পানি প্রবাহমান, যে নদীতে পানি চলে, ওই নদীতে কলমটা ছুঁড়ে মারবা। যার কলম পানির উল্টা যাবে সে হবে আমার মরিয়মের খাদিম। আল্লাহু আকবার। সত্যি সত্যি সবার কলম গেল বাইতুল, আর জাকারিয়া পয়গম্বরের কলম গেল উল্টা। এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদিম হয়ে গেলেন। টিফিন খিরি খাবার নিয়ে আসেন।
দরজা খোলা মাত্র দেখেন বেমৌসুমি ফল, যে ফল এই সিজনে নাই। হে মরিয়ম, ইহা কি? হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যে খাবার আছে এটা সম্মানী খাবার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যারা প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই খানার দলেরা বুঝে না, জাকারিয়া নবী আল্লাহর ঘরে দোয়া করেন নাই, ঘরেও দোয়া করেন নাই। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, মরিয়মের ইবাদতের ঘরের উসিলা নিয়া মরিয়মের ঘরে জাকারিয়া নবী দোয়া করলেন, আল্লাহ আমাকে সন্তান দাও। যেই মাত্র বলছেন নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, সন্তানের সুসংবাদ দিলাম রে জাকারিয়া। এমন জায়গায় দোয়া করছো, জাকারিয়া নবী কোন নবীর করে দোয়া করেন নাই, ওলি আল্লাহ ছিলেন মরিয়ম, ওলি আল্লাহর ঘরে দোয়া করেছেন। বাবার আমার ভাইয়ের আমার, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, মরিয়মের ঘরে দোয়া করার কারণে আল্লাহ পাক বললেন, যাও তোমাকে একটা পুত্র সন্তান দিলাম, ওই সন্তানের নাম রেখে দিলাম ইসমুহু ইয়াহইয়া। জিরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জাকারিয়া নবী ওলি আল্লাহর ঘরে দোয়া খুঁজা ফুয়া পাইছেন। আমরা শাহজালাল চাইয়া আল্লাহর ওলিরে উসিলা বানাইয়া দোয়া করলে শিরক হইতে হবে। আমরা তো শাহজালালের কাছে চাই না, আমরা চাই কার কাছে? জাকারিয়া নবী চাইছেন কার কাছে? এই ফিতনা বাজারে আমরার বিরুদ্ধে তহমত দেয় যে আমরা নাকি শাহজালালের কাছে চাই। খানার দল, আমরা কি মূর্খ? আমরা বুঝি না কার কাছে কি চাইতে হয়? সিল্লা বলেন ঠিক না? আমরা আল্লাহর কাছে চাই, উসিলা বানাই আল্লাহর ওলিদেরকে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবার আমার ভাইয়ের আমার, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করতেছেন, গোলামি করতেছেন, আল্লাহ খুশি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মারাত্মক একটা ঘটনা ঘটাইতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন সাংঘাতিক একটা ঘটনা ঘটাইতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন আনকমন একটা ঘটনা ঘটাইতে চান। আল্লাহ পাক বললেন, জিবরাইল যাও, জিবরাইল যাও রে, আমার মরিয়মের ঘরে যাইয়া বলো রূহ, আমি তার ভিতরে রূহ ফুকারব, তার পেটে বাচ্চা হবে, তার মাধ্যমে পুত্র সন্তান দুনিয়া আসবে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমার বিবাহ হয় নাই, উইদাউট ম্যারেজ, বিবাহ ছাড়া বাচ্চা কেমনে হয়? আয়াতুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর নিদর্শন। কার নিদর্শন? আল্লাহর। মেরাজ হচ্ছে আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আয়াতিনা অর্থ আল্লাহ পাক নবীকে নিদর্শন দেখাইছেন। আর ঈসা নবী দুনিয়া আসবেন মরিয়মের মাধ্যমে, এটা আল্লাহর নিদর্শন। সিল্লাহ বলেন না সুবহানাল্লাহ।
সত্যি সত্যি পেটে বাচ্চা চলে গেল। হ্যাঁ বাবার, আমার ভাইয়ের আমার, আল্লাহ পাক বললেন বাহির হও। বাহির হইয়া মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খেজুর গাছের নিচে গেলেন। খেজুর গাছের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন বল সত্যি সত্যি সময় মতো পুত্র সন্তান দান করলেন, দুনিয়ায় তাশরিফ আনলেন। ঈসা পয়গম্বর, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসলেন। আসার পরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হায় রে হায়, যদি আমার আজকে মরণ হইতো কতই না ভালো হইতো। স্বামী ছাড়া বাচ্চা, মানুষ তো আমাকে বদনাম করবে। এই বাচ্চা নিয়ে আমি কার কাছে যাব, কোথায় যাব, কি জবাব দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মরিয়ম চিন্তা করিও না, বাচ্চা দিয়েছি আনকমন, বাবা ছাড়া তোমাকে হেফাজত করব আনকমন। আর বলো না সুবহানাল্লাহ। বাচ্চাও দিছি আনকমন, হেফাজত করব কমন। এটা কমন না, মিল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন শুনেন, কষ্ট হইতেছে আপনাদের? পয়েন্ট পয়েন্ট, এটা আল্লাহর ওলির কেরামত শুনছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা, হে মরিয়ম খেজুর গাছে নাড়া দাও, খেজুর গাছে নাড়া দাও। তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, যেই মাত্র খেজুর গাছে নাড়া দিয়েছেন, পাকা খেজুর মরিয়মের হাতে চলে আসলো। মরিয়ম আলাইহিস সালাম বলেন, এটা আসলো কই থেকে? গাছের দিকে তাকায় দেখেন খেজুর গাছ মরা, খেজুর গাছ মরা, পাতাও নাই, খেজুরও নাই। আসলো কেমনে? পৃথিবীর কেউ বলতে পারবে খেজুর গাছে লড়াই দেখে খেজুর পারছে? লড়া দেওয়ার গাছ নেই, টাইনাও ছিঁড়া যায় না। আমি নিজে মদিনা শরীফ দেখছি, পারা যায় না। কোরআন শরীফে একটা গাছকে বলা হয়েছে পবিত্র গাছ, তার নাম হচ্ছে খেজুর গাছ, যাকে বলা হয়েছে শাজারাতুন তাইয়্যিবাতুন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছ নাড়া দেওয়ার গাছ নাম এটা ছিল। আল্লাহ পাক চাইলে তো গাছে খেজুরও নাই, গাছও মরা, পাতাও নাই, চাইলে সরাসরি দিতে পারতেন খেজুর মরিয়মের হাতে। আল্লাহ পাক বললেন, ওসিলা করো, দুনিয়াটা আমি উসিলায় বানাইছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াটা বানাইছেন রাসূলের উসিলায়। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়া হুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা, খেজুর গাছে নাড়া দিলে পাকা খেজুর আসলো। একজন ওলি আল্লাহর হাতের ছোঁয়ায় যদি খেজুর নাই, মরা গাছে খেজুর ধরতে পারে, তাইলে এই ধরনের ওলি আল্লাহ এখনো আছেন না নাই? আরো দিলে বলে আছেন না নাই? বাবার আমার, ভাইয়ের আমার, যাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। যারা ওলি আল্লাহ, তারা আল্লাহকে ভয় করার মতো করে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এটা উসিলা, জিরো বলটা কি? উসিলা। কোরআনুল কারীমে 7 জন যুবক ঘুমাইলেন, সাথে একটা কুত্তা। কি মজার আয়াত শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সালাসামিয়াতা আমিন ওয়াজদাদু তিসআ, 309 বছর। 7 জন যুবক ঘুমাইল, সাথে কুত্তাও ঘুমাইল।
গোসল নাই, খাবার নাই, পানি নাই, যে কাপড়ে ঘুমাইছেন কাপড়ও পরিবর্তন নাই। গুহার ভিতরে আল্লাহ পাক 309 বছর জিন্দা রেখেছেন। 309 বছর না খাইয়া থাকতে পারবানি। ইফতারের সময় মুয়াজ্জিন 1 মিনিট লেট করে আজান দিলে চাকরি যাইব কি মাতুন না? ও মুয়াজ্জিনের ব্রেন ঠিক নাই, এই টাইম মতো আজান দিতে পারে না। পেটের জ্বালায় আজানের আগে বাইপাস মারি দে, খাইয়া হয়ে আজান পড়ছে, খাইয়া হয়ে আজান পড়ছে। কি জাত প্লেয়ার! 309 বছর আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে জিন্দা রেখেছেন। সালাসামিয়াত আমিন ওয়াজদাদু তিসআ। 18 বছর কিরায় খাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকার মানুষ পাহাড়ে নিয়ে গুহার ভিতরে দিয়া দিল। দুর্গন্ধের কারণে মানুষ থাকতে পারে না। কোন অঙ্গের মধ্যে গোশত নাই রে, জিহ্বার মধ্যে ফুঁকা ধরে ফেলল। আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। দোয়া করলেন, আল্লাহ আমাকে মুসিবত ঘেরাও করে ফেলছে, আপনি তো রহমান রহিম। যেই মাত্র এই দোয়া করছেন আল্লাহ পাক বললেন, উরকুদ বিরিজলিকা হাযা মুক্তাসালুম বারিদুন ওয়া শারাব। উরকুদ বিরিজলিকা, তোমার পা দিয়ে আঘাত করো। আল্লাহ পাক দেখতেছেন আইয়ুব নবীর পায়ে গোশত নাই, দেখতেছেন হাড্ডিটাও ফুকে খাইয়া শেষ, দাঁড়াইতে পারেন না, বসতে পারেন না, তাকাইতে পারেন না, চুকো খাইয়া শেষ, জিহ্বাও খাইয়া শেষ। এরপরও কেন বললেন মাটির মধ্যে আঘাত করো? ক্ষমতা তো নাই। আইয়ুব নবী চোখটা বন্ধ করিয়া আল্লাহর হুকুম পালন করতে যাইয়া কলবের শক্তি দিয়ে আঘাত করছেন মাটিতে, চামড়ার ফা দিয়ে না, কলবের ফা দিয়া আঘাত করা মাত্র হাযা মুক্তাসালুম বারিদুন ওয়া শারাব, পানির নহর জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। পানির নহর জারি হওয়ার পরে আল্লাহ পাক বললেন, আইয়ুব তুমি গোসল করো, পান করো। গোসল করলে বাহির সুন্দর, আর পান করলে ভিতর সুন্দর। এমন সুন্দর হইলেন আইয়ুব নবী, 25 বছরের যুবক হইয়া গেলে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়ানি করিবায় তুমি দিনহীন জানিয়া গো দয়াল, দয়াল আমরা তোমার দয়া আর ভিখারি। বাবার আমার, ভাইয়ের আমার, কষ্ট নেই আপনারা, শেষ আমি শেষ হইল আর কয়েকদিন এরপরে খাই দিবেন। আলহামদুলিল্লাহ ওনারা নিয়ে আসেন, আমার বাজান বাকিউল্লাহ সব আছে, আর আপনার তো আসুন, ওনারা দাদা সাহেব সাদিস। আল্লাহু আকবার। আমি দেখেন ওই নবীগঞ্জ মাইক ছেড়ে আসছি, আইসাবার ডাইরেক্ট উঠে গেছি, সেখানে আবার অনেক সময় আলোচনা হয়েছে। খনখালি পাড়া পাক দরবার শরীফ ঐতিহ্যবাহী দরবার, সেখানে ওয়াজ করে আসছি। আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। আমার বাজান হযরত মাওলানা শাহ মোহাম্মদ গোলাম মুস্তফা আল কাদরি উম্মদনগরী সাহেব, আমার বাজান গোলাম মুস্তফা দামাত বরকাতুহুল আলিয়া, তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি। দরবারটা সে অক্লান্ত পরিশ্রম করে টিকায় রাখছে, তার জন্য দোয়া করার দরকার আছে না? সে উপযুক্ত গদিনীশীল পীর, কারণ শিক্ষারও একটা দাম আছে, আসেন না? নেই, আছে। আল্লাহ যেন আমার বাজানের হায়াত বাড়িয়ে দেন, আমরা সবাই বলি আমিন। এখন আপনাদেরকে নিয়ে একটু দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم মাবুদ সর্বজন শ্রদ্ধেয় পীর কামিল মুকাম্মিল শাহ সুফি হযরত মাওলানা আব্দুল মতিন আল কাদরি সাহেবকে আল্লাহ কবুল ফরমাও ওনার আল্লাহ ওনার দরজা মাকামাতকে উঁচু করে দাও আল্লাহ মাবুদ ওনার রেখে যাও এই দরবারকে কবুল ফরমাও কিয়ামত তক আবাদ রাখিও আল্লাহ মানুষ শয়তানি আর জিন শয়তানি থেকে বাঁচাইও और हमेशा तुम्हार संतुष्टिर भीतरे चलार तौफीक दियो अभाव থেকে বাঁচাইও আল্লাহ পীর সাহেবানির নেক হায়াতে তৈয়বা বাড়ায়া দাও আমিন আল্লাহ গোলাম মুস্তাফা সাহেবের নানি এখনো জীবিত আছেন গো আল্লাহ মার নেক হায়াতে তৈয়বা বাড়ায়া দাও আমিন আল্লাহ আমাদের সন্তানদের দুনিয়া আখিরাত উজালা করে দাও আমিন রাত যত গভীর হয় দোয়া কবুলের সময় আয় আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত উজালা করে দাও মাবুদ অসংখ্য উলামায়ে কেরাম হাজির হয়েছেন গো আল্লাহ প্রত্যেকের দুনিয়া আখিরাত উজালা করে দাও রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট কুয়াশাচ্ছন্ন আকাশ ওয়াদা করেছি প্রতিদিন প্রোগ্রামে যেতে হয় গো আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইও মানুষ শয়তানি আর জিন শয়তানি থেকে বাঁচাইও মাবুদ আমাদের এই বাংলাদেশকে হেফাজত ফরমাও বদ আকীদা থেকে আমরা এই দেশকে বাঁচাইয়া রাখো গো আল্লাহ আল্লাহ যাদেরকে ক্ষমতায় দিলে তোমার বন্ধু ওলি আল্লাহদের সম্মান বুলন্ডিত হয় তার হাতে ক্ষমতা দিও যাদের হাতে গেলে মাজার ভাঙবে যাদের হাতে গেলে আল্লাহর ওলিদেরকে বেইজ্জত করবে ওই সমস্ত জাহিলদের হাতে ক্ষমতা দিও না গো আল্লাহ আল্লাহ আমরা তাহিরি ভাই বুক ভরা সানিয়া দাঁড়াইছে গো আল্লাহ মাবুদ সংসদে নবীর আশিক পাঠাইয়া দাও আমরা তাহিরি ভাইকে আল্লাহ বিপুল ভোটে জয়লাভ করাইয়া সুন্নিয়তের কথাগুলি সংসদে বলার তৌফিক দিও তার নেক হায়াত বাড়াইয়া দাও মানুষ শয়তান থেকে বাঁচাইয়া রাখিও জানি না কোন দিন আমরার নামে আজরাইল পাঠাইবা ওই নিদানের খেয়া পার করে দিও আল্লাহ আগামী 27 তারিখ পিরিজপুরের মাহফিল আল্লাহ সুন্দরভাবে আদায় করার তৌফিক দিও গো মাবুদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া হাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।